নমস্কার শিক্ষক শিক্ষয়িত্রীগণ। প্রথমে আপনাকে আমার ইউটিউব চ্যানেল এডুকেশন আড্ডার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার এই চ্যানেলে এডুকেশন ডিপার্টমেন্টের বিভিন্ন ইনফরমেশন এবং শিক্ষক ও ছাত্র সংক্রান্ত বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি শিক্ষক বা শিক্ষয়িত্রী হন তাহলে ভিডিওটি আপনার জন্য। প্রথমত আমরা শিক্ষক বা শিক্ষয়িত্রীরা শিক্ষা সেতু অ্যাপস থেকে অ্যাপ্লিকেশন আপলোড করে ক্যাজুয়াল লিভ বা সিএল নেওয়ার পর সেটাকে কিভাবে শিক্ষা সেতু পোর্টালে গিয়ে অ্যাপ্রুভ করতে হয় সেটা লাইভ দেখব। দ্বিতীয়ত আলোচনা করব আমরা যখন কোনো ট্রেনিং, ইলেকশন ডিউটি বা অফিস ডিউটি ইত্যাদি ছুটি আমরা কোন অ্যাপস বা পোর্টালে গিয়ে কিভাবে নেব সেটা লাইভ স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তবে চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করে নেই। আর হ্যাঁ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার এই এডুকেশন আড্ডা শিক্ষামূলক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে এই ধরনের আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। তবে চলুন ভিডিওটি শুরু করে নেই। আমরা কোনো একটি ব্রাউজার আমরা খুলে নেব। আমি ক্রম ব্রাউজার খুলে নিচ্ছি। আমরা যখন শিক্ষা সেতু অ্যাপস থেকে যখন আমরা অ্যাপ্লিকেশন আপলোড করে ক্যাজুয়াল লিভ নিয়ে থাকি, তারপর কিন্তু আমাদের কি করতে হয়, আমাদের শিক্ষা সেতু পোর্টালে গিয়ে সেই লিভটিকে অ্যাপ্রুভ করতে হয়। ঠিক আছে, তো আমরা প্রথমত কি করতে হবে, আমাদেরকে শিক্ষা সেতু পোর্টালে যেতে হবে। ঠিক আছে, এখন টাইপ করব শিক্ষা সেতু assam.gov.in। ঠিক আছে, তারপর ক্লিক করব। এই দেখুন শিক্ষা সেতু, এই পেজটি এসেছে। এখানে শিক্ষা সেতু আহমের জায়গায় আমরা ক্লিক করে নিলাম। তারপর আমাদের এই শিক্ষা সেতুর নির্দিষ্ট সাইটটি কিন্তু এসে গেছে। ঠিক আছে, এখানে আমরা আমাদের স্কুলের ইউডিএস কোড দিয়ে দেব। ঠিক আছে, তারপর পাসওয়ার্ড দিয়ে দেব। তারপর ডিস্ট্রিক্ট চুজ করে নেব। ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম। তারপর এই ক্যাপচাটি দিতে হবে। তারপর এই লগইনে ক্লিক করে নিলাম। দেখুন স্কুলটির নির্দিষ্ট সাইটটি কিন্তু খুলে গিয়েছে। ঠিক আছে, আমরা ডান দিকের থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মুভ করে নেব, তখন আমরা পেজগুলো ভালো করে দেখতে পারবো। ঠিক আছে, তো আমার করাই আছে। তারপর আমরা কি করব, তারপরে বাম দিকের থ্রি ড্যাশে আমরা ক্লিক করব। ঠিক আছে, এই পেজটি এসেছে। ঠিক আছে, তো দেখুন ড্যাশবোর্ড খুলে গিয়েছে। এখানে আমরা টিচার অ্যান্ড স্টাফ ওই জায়গাতে আমরা ক্লিক করব। ঠিক আছে, দেখুন কি আছে, অনেকটা অপশন চলে এসেছে। টিচার অ্যান্ড স্টাফ লিস্টিং, টিচার অ্যান্ড স্টাফ রেজিস্ট্রেশন, ইনঅ্যাক্টিভ টিচার অ্যান্ড স্টাফ এক্সেল আপলোড লিস্ট, টিচার ক্লাসেস। ঠিক আছে, এইভাবে আমরা একদম নিচে চলে আসব। দেখুন কি আছে এখানে, স্টাফ লিভ অ্যাপ্রুভেলস। ঠিক আছে, স্টাফ লিভ অ্যাপ্রুভেলসে আমরা ক্লিক করে নেব। তারপর দেখুন কি এসেছে, দেখুন এই পেজটি এসেছে। ঠিক আছে, এখানে আমরা কি করব, আমরা যে লিভটি শিক্ষা সেতু অ্যাপসে আমরা নিয়েছি সেটা
অ্যাপ্রুভ করব, ঠিক আছে। তো এখানে আমরা কিন্তু কোনো কিছুই দেখতে পাবো না। এখানে দেখুন অনেক ধরনের লিভ আছে, ঠিক আছে, মানে ক্যাজুয়াল লিভ, বিয়ার ডেপুটেশন, চাইল্ড কেয়ার লিভ, আর্ন লিভ, এইভাবে অনেক লিভের নাম দেওয়া আছে এখানে, ঠিক আছে। এখানে আমরা ক্যাজুয়াল লিভ কী করেছি, আমরা শিক্ষা সেতু অ্যাপসে আমরা নিয়েছি, ঠিক আছে। তো আমরা এই ক্যাজুয়াল লিভে আমরা কী করব, অ্যাপ্রুভ করব, তাই তো। যার জন্য আমাদেরকে কী করতে হবে, এই ক্যাজুয়াল লিভের জায়গাতে আমাদেরকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে নিলাম, ঠিক আছে। তারপর দেখুন কী এসেছে, একদম লিভসের ডিটেলস সবগুলো এসে গেছে। ওই স্কুলের টিচাররা কবে কী লিভ নিয়েছিল একদম পুরো ডাটাটা চলে এসেছে, ঠিক আছে। ডান দিকে আমরা এদিকে নিয়ে নিলাম। দেখুন এখানে কি ডান দিকে অ্যাকশনের নিচে কী লেখা আছে, অ্যাপ্রুভ, রিজেক্ট। তো আপনি যদি ওই নির্দিষ্ট ক্যাজুয়াল লিভটি যদি কী করতে চান, অ্যাপ্রুভ করতে চান, তো আপনি অ্যাপ্রুভে ক্লিক করে নেবেন। যদি রিজেক্ট করতে চান তো রিজেক্টে ক্লিক করলে রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো তাই আমি অ্যাপ্রুভে ক্লিক করে নিয়েছি, ঠিক আছে। তারপর দেখুন কী এসেছে, এই পেজটি এসেছে। রিজন, অ্যাপ্লিকেশনটা যখন করা হয়েছিল তখন কোন রিজন দিয়ে অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল সেই রিজনটা এখানে লিখতে হবে, ঠিক আছে। ঠিক আছে, আমি এখানে রিজন দিয়ে দিলাম। তারপর সাবমিটে ক্লিক করে নেব। সাবমিটে ক্লিক করে নিলাম। দেখুন পরে কী এসেছে, ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন প্রসেস সাকসেসফুলি, ঠিক আছে। তো আমাদের লিভটি অ্যাপ্রুভ হয়ে গেল, ঠিক আছে। দ্বিতীয়ত আমরা আলোচনা করব, আমরা যখন কোনো ট্রেনিং বা ইলেকশন ডিউটি বা আমরা যখন কোনো অফিসিয়াল কাজ ইত্যাদিতে যখন আমরা ছুটি নেই তখন আমরা কীভাবে নেব, ঠিক আছে। এই ধরনের আমরা যখন লিভ বা ছুটি নেই তখন কিন্তু আমরা শিক্ষা সেতু অ্যাপসে গিয়ে আমরা ছুটি নিতে পারবো না, ঠিক আছে। শিক্ষা সেতু অ্যাপসে গিয়ে আমরা এই ধরনের ছুটি নিতে পারবো না। আমাদেরকে কোথায় যেতে হবে, আমাদেরকে যেতে হবে পোর্টালে, ঠিক আছে। তো আমরা যেহেতু পোর্টালে অলরেডি আছি, ঠিক আছে, আমরা কিন্তু এখন পোর্টালে আছি, যার জন্য পোর্টালে আমরা ড্যাশবোর্ডে আমরা চলে যাব, ঠিক আছে। আমি পোর্টালের ড্যাশবোর্ডে আবারও ফিরে আসলাম। এখন আমরা কি করব, এখন আমরা ওই টিচার্স অ্যান্ড স্টাফ এখানে আমাদের ক্লিক করাই আছে, ঠিক আছে। আমাদেরকে স্টাফ লিভ অ্যাপ্রুভেল আমরা করে নিয়েছি। এখন এখন আমাদেরকে স্টাফ অ্যাবসেন্ট রিকোয়েস্ট আপডেশন, স্টাফ অ্যাবসেন্ট রিকোয়েস্ট আপডেশনে আমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি ক্লিক করে নিলাম। দেখুন এই পেজটি এসেছে, ঠিক আছে, এই পেজটি এসেছে। এখানে আমরা কি করব, এই উপরে এই আপডেট রিজন যে জায়গাটি আছে, এই আপডেট রিজনের জায়গায় আমরা ক্লিক করব। আপডেট রিজন, ঠিক আছে, ওই ডান দিকে ক্লিক করে নিলাম। দেখুন কী এসেছে, এখানে স্টাফ সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে যে স্টাফে কী করবে সেটা নেবে, সেটা আমি চুজ করে নেব, ঠিক আছে। তারপর ফ্রম ডেট, কোন ডেটে উনি ট্রেনিং দেবেন বা ইলেকশন ডিউটি পড়েছে বা ওডি নেবেন, ঠিক আছে, সেই ডেটটা সেখানে দিয়ে দেবেন। এখানে কিন্তু আরেকটি কথা আমাদের জানা প্রয়োজন, ঠিক আছে। আমরা যখন সিএল যখন আমরা নিই তখন কিন্তু আমরা মনে করেন আজকে সিএল নেব, ঠিক আছে, আজকে ডেটে আমরা সিএল নেব। তো আজকেই কী করতে পারবো, আমরা শিক্ষা সেতু অ্যাপসে আমরা অ্যাপ্লিকেশন আপলোড করে আমরা সিএল পিটিশন আমরা দিয়ে দিতে পারবো, ঠিক আছে। এবং এই সিএল পিটিশনের অ্যাপ্রুভেলটা কিন্তু আজকেই কিন্তু আসবে না। যদি পোর্টাল খুলে অ্যাপ্রুভ করতে চান তখন কিন্তু এই ক্যাজুয়াল লিভের জায়গায় আপনি ক্লিক করলে কিন্তু
এটা দেখতে পাবেন না, কেননা এটা এখানে 2-3 দিন পরে কিন্তু সেটা আসে অ্যাপ্রুভ করার জন্য এই অপশনগুলো, ঠিক আছে? আরেকটি কথা, আমরা যখন কোনো ট্রেনিং, ইলেকশন ডিউটি বা কোনো অফিসের কাজ বা অডিট আমরা ছুটি নেই, তখন কিন্তু আমাদেরকে একদিন আগে কিন্তু আমাদেরকে এই পোর্টালে গিয়ে আমাদেরকে কী করতে হয়, ওই জায়গাতে কিন্তু আমাদেরকে ছুটিটা নিতে হয়, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? তো আমরা কী করতে হবে, এখানে স্টাফ সিলেকশন করে নিলাম, ঠিক আছে? তারপর ডেট মনে করেন যে কোনো ডেট আমি দিয়ে দিলাম, ঠিক আছে? ফ্রম ডেট মনে করেন 2 জুলাই, ঠিক আছে? তারপর অ্যাবসেন্ট রিজন, এখানে কোন কাজের জন্য আমি ছুটি নেব সেটা এখানে কী করতে হবে, চুজ করতে হবে। ট্রেনিং হলে ট্রেনিংয়ে ক্লিক করবেন, ইলেকশন ডিউটি হলে ইলেকশন ডিউটিতে ক্লিক করবেন, অফিস ডিউটি হলে অফিস ওডিতে ক্লিক করবেন। তারপর মিটিং, হলডে, মিটিং ফুল ডে, হিয়ারিং ইত্যাদি বিভিন্ন অপশন আছে, ঠিক আছে? যেটা আপনার দরকার সেটাতে ক্লিক করে নেবেন, ঠিক আছে? তারপর ওই আপলোড ডকুমেন্টসের জায়গায় ক্লিক করার পর এইভাবে আপনি আপনার গ্যালারি থেকে কী করবেন, ওই নির্দিষ্ট ট্রেনিংয়ের যে অর্ডারটি আপনাকে দেওয়া হয়েছে সেই অর্ডারটি কী করতে হবে, এখানে আপলোড করতে হবে, ঠিক আছে? সেই অর্ডারটি এখানে আপলোড করার পর আপনি সাবমিটে ক্লিক করে নেবেন, তো আপনার ছুটি নেওয়া হয়ে যাবে, ঠিক আছে? এখানেও কিন্তু কী করতে হবে, 4-5 দিন পর কিন্তু এখানেও আপনার ওই ছুটিটাও কিন্তু অ্যাপ্রুভ করতে হয়, ঠিক আছে? এটা কিন্তু সঙ্গে সঙ্গে আসবে না, ঠিক আছে? এটা 4-5 দিন পর ওই জায়গাতে ডান দিকে ওই যে অ্যাপ্রুভ লেখা আছে, ওই অ্যাকশনের নিচে কিন্তু সেখানে আপনার ওই ঠিক সিএলের মতো কী আসবে, এখানেও অ্যাপ্রুভ আর রিজেক্ট লেখা আসবে, ঠিক আছে? অ্যাপ্রুভে ক্লিক করে এটাও অ্যাপ্রুভ করতে হবে, ঠিক আছে? তো আজ এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ভিডিওটি আপনার কলিগসদের অবশ্যই শেয়ার করবেন। জয় হিন্দ, জয় ভারত।